আসসালামু আলাইকুম। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ দয়া ভালোবাসাতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আমার থাম দেখি হয়তো বুঝতে পারছেন যে আমি কী নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের একটা ভিডিও। তো আপনারা একটু টানাটানি না করে ভিডিওটা দেখেন। আমি অন্য ইউটিউবারদের মতো আমি বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার দেন, আমি এগুলো বলি না। আপনারা সবাই যারা এই ভিডিওটা ক্লিক করছেন সবাই আপনারা অ্যাডাল্ট, তো আপনারা ভালো মন্দ বোঝার মতো জ্ঞান বুদ্ধি আশা করি দিয়েছে আল্লাহ। দেখেন, তো আমি প্রথমে কথা বলবো, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষা 19তম নিবন্ধন এক্সাম নিয়ে এটা কবে হতে পারে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর টপিক যেটা সেটা ছিল হচ্ছে ইংরেজি অংশের। ইংরেজি অংশের একদম বলছিলাম 90% আসলে প্লাস কমন পড়বেই। কীভাবে পড়বেই, কারণ বেশিরভাগ স্টুডেন্টদের এই সমস্যাটা। এই দুটো বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, আপনারা একটু ভিডিওটা না টেনে দেখেন, আমি অনুরোধ করতেছি। তো দেখেন, প্রথম কথা হচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষা। এই পরীক্ষাটা কবে হতে পারে? আমরা জানি যে এখন 18তম নিয়ে একটু তোলপাড়, এবং 18তমটা আমরা জানি যে লিখিত পরীক্ষা ঈদুল আজহার পরেই হইতেছে ইনশাল্লাহ। সময় আছে, সবাই একটু প্রিপারেশন নেন। আর তারপরে ভাইবা দেখা যাচ্ছে, কারণ যেহেতু জুন মাসে পরীক্ষা, তো জুলাই আগস্টের মধ্যেই 18তম ভাইবাও শেষ হয়ে যাবে। তো আপনার এই নিবন্ধনটা হবে অক্টোবর মাস আছে না, এই যে অক্টোবর মাস, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথমে। তাহলে এই তারিখটা একটু লিখে রাখেন যে 19তম নিবন্ধনের যে নতুন সার্কুলারটা সেটা আমরা দেখলাম যে এটা হচ্ছে অক্টোবরের শেষে এবং নভেম্বরের প্রথম দিকে এই সার্কুলারটা দেওয়া হবে। এটা হচ্ছে কথা। আচ্ছা, নাম্বার 2, যে এই যে ইংরেজি অংশের 90% কমনের জন্য আপনি কিভাবে পড়বেন বা কি পড়বেন। তো আপনারা একটু কষ্ট করে, যদি হয় সম্ভব হয় আপনাদের পক্ষে, আসলে আমি এই কথাটা যদিও বলি না, তবে আজকে বলতে হচ্ছে, আপনারা আমার সাথে থাকতে পারেন ইনশাল্লাহ। আমার সাথে থাকলে কিভাবে আপনি 90% মার্ক আপনি ইংরেজিতে অ্যাচিভ করতে পারবেন সেই প্যাটার্নটা আমি আপনাদের বলতেছি। প্রথম কথা, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, আমার ইউটিউবে আপনারা যারা আমার প্লেলিস্টের মধ্যে গেছেন তারা জানেন যে এটা মূলত একটা ইংলিশ বেস ইউটিউব চ্যানেল। তো সেখানে আপনার প্রাইমারি বলেন বা নিবন্ধন পরীক্ষা বলেন, শতকরা আপনার 70 থেকে 80% অধ্যায় শেষ করা আছে আলাদা আলাদাভাবে। যেমন আপনি যদি টেন্স না বুঝেন, আপনি যদি ন্যারেশন না বুঝেন, রাইট ফ্রম ভার্ব না বুঝেন, এরকম যে অধ্যায়গুলো আছে ভয়েস সহ ট্রান্সফরমেশন সেন্টেন্স, আমি আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনার, আমি এটা আশা করি। ইতিপূর্বে আপনারা হয়তো বিভিন্ন টিচারের কাছে পড়ছেন, অনেক গাদা শিট পড়াইছে। তো আমি চেষ্টা করছি যে সেইগুলা শিট ছাড়াও কিভাবে পড়া যায়, শিট ছাড়াও কীভাবে গ্রামারটা আয়ত্তন করা যায় সেই সিস্টেমটা শিখাইছে। আশা করি ক্লাসগুলো দেখেন, যদি ভালো না লাগে আমাকে কমেন্টে একটু আপনার যা মনে চায় আপনি গালি দিয়ে যান, সমস্যা নাই। তাহলে 1 নম্বর হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলের কিন্তু প্রত্যেকটা প্লেলিস্টে সেই ভিডিও আছে, এটা হচ্ছে নাম্বার 1 চ্যাপ্টার ওয়াইজ। আচ্ছা, নাম্বার 2 আমি কি করব জানেন? আমি যখন এই প্রিলির যে আপনার যে ডেট হবে, প্রিলির যখন ডেট ফিক্সড হবে, একটা ডেট ফিক্সড হওয়ার মোটামুটি আপনার 1.5 মাস বা 2 মাসের মধ্যে পরীক্ষা হয়। তো আমি ধরে নিয়েছি 2 মাস, তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার 2 মাস। এই 2 মাসে হচ্ছে অর্থাৎ 60 দিন। আমি এই 60 দিনে আমি 7টা ক্লাস আপলোড করব। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, অনলি ইংরেজির উপরে আমি 60 দিনে 7টা ক্লাস আপলোড করব ইনশাল্লাহ। এই 7টা ক্লাসে আপনার একদম 90% প্লাস কমন পাবেন। আমার তো মনে হয় প্রায় 2-1টা বাদে প্রায় সবগুলোই কমন পড়বে ইনশাল্লাহ। তো দেখেন, এই 60 দিনের মধ্যে আমি কিভাবে পড়াবো, এরকম হয়তো থাকবে যে ডে 1, ডে 1 অথবা পার্ট 1 পার্ট 2, এরকমভাবে এই পার্ট 60 হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করাবো একটু আমি যদি বিস্তারিতভাবে আপনাদের বলি। তো দেখেন, পড়ার সিস্টেমটা দেখেন কিভাবে পড়বেন। পড়ার সিস্টেমটা হচ্ছে নাম্বার 1, প্রথম কথা হচ্ছে আমি প্রথম যে আপনার 15 থেকে যে 20 দিন আছে,
এই 15 থেকে 20 দিনে আপনার ইংরেজিতে বিসিএস সহ বিভিন্ন মন্ত্রণালয় সহ যতগুলো প্রশ্ন পরীক্ষাতে হয়েছে ইংরেজিতে, আমি চেষ্টা করব সবগুলা প্রশ্নর মানে যে বোর্ড প্রশ্নগুলো একদম মহা গুরুত্বপূর্ণ, মানে যেটা একদম আসার মতো, ওই প্রশ্ন সহ আরও যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সব প্রশ্নগুলো আমি ব্যাখ্যা সহ, মানে বিগত সালের প্রশ্ন একদম ব্যাখ্যা সহ আমি আপনাদের ভিডিও দেবো। এটা হচ্ছে আমার 15 থেকে 20 দিনের কাজ, বুঝতে পারছেন? সেখানে হতে পারে 25 দিন লাগতে পারে, যেটা আসলে এর আইডিয়া করা যাচ্ছে না। তো তার যে বাঁচলো তারপর হয়তো 5 থেকে 10 দিন বাঁচবে। এই 10 দিনে আমি 10টা মডেল টেস্ট দেব, একদম অনুরূপ যেন পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেম ওই প্যাটার্নে দেব। এটা হচ্ছে আমার এই 5 থেকে 10 দিন থাকবে হচ্ছে মডেল টেস্ট। আচ্ছা, এরপরে বাকি যে 30 দিন থাকলো, এই বাকি 30 দিন কি করব জানেন? প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মানে কোনগুলো আসার মতো প্রশ্ন, আমি কম্পারেটিভলি চিন্তা করি যে সবগুলা বইকে আমি আসলে একটু, মানুষ ছোট হলেও রিসার্চ করার চেষ্টা করি। আসলে পরীক্ষাতে তো সব আসবে না, তাই না? এটা আমরা অনেক স্টুডেন্ট আছি, অনেকে অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, বাট আমরা এটাই বুঝি না যে আমি আসলে কোন লেভেলে পরীক্ষা দিচ্ছি আর তার জন্য কোনগুলো পড়তে হবে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না বোঝার ফলে কি করি আমরা, নর্মাল দেখা যাচ্ছে আমার টার্গেট হচ্ছে প্রাইমারি স্কুল বা নিবন্ধন বা একটা ছোটোখাটো যে অর্থাৎ মানে বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি, আমি গিয়ে কোথায় ভর্তি হচ্ছি? বিসিএস এর যে কোচিং আছে আমি সেখানে ভর্তি হচ্ছি। আরে ভাই, আপনি বিসিএসের, হ্যাঁ আলহামদুলিল্লাহ বিসিএসের প্রিপারেশন নিলে তো ভালো, তো আপনি দেখেন যখন বিসিএস পরীক্ষা দিচ্ছেন তখন কিন্তু আপনার প্রিলিমিতে টোটাল 11টা সাবজেক্ট থাকতেছে। এই লজিকটা একটু বোঝার চেষ্টা করেন যে আপনার এখানে 11টা সাবজেক্ট থাকতেছে। এখন এই 11টা সাবজেক্ট আর আপনি যত জায়গায় পরীক্ষা দিবেন সবখানে কিন্তু আপনার সাবজেক্ট মোটামুটি এই 4টা বিষয়, অর্থাৎ অঙ্ক, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় থেকে কিন্তু আপনার মেইন প্রশ্ন হবে। আর হয়তো দুই একটা আপনার ওই প্রাইমারি নিবন্ধনে আসতে পারে, দুই একটা আপনার ওই যে লিটারেচার আছে ইংরেজি মানে সাহিত্য যাকে বলি, মানে উইলিয়াম শেক্সপিয়ার, জন কিটস, পিবি শেলি বা এদের মানে এইদের নিয়ে হয়তো একটা প্রশ্ন আসতে পারে। তো সেই একটার জন্য কি আপনি সব পড়া সম্ভব? মানে একটা বই পড়া সম্ভব? একটা বই পড়া কোনোদিনও সম্ভব না। তাও সেগুলো কোনগুলো আসে আপনি একদম ভিতর থেকে যে প্রশ্ন সেটা না, মানে যেগুলো কতিপয় যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সব কিছু একদম আপনাদের সাজায় গোছায় আপনাদের দিব, আপনাদের বলে দেবো আপনারা কীভাবে পড়বেন। দেখবেন অনেক টিচার আছে বা অনেক বড় ভাই বা বড় আপু এরকম আছে, আপনাদেরকে কিন্তু বলা হয় আপনি যেখানেই পরীক্ষা দেন আপনি আগে বিসিএস এর প্রশ্নটা শেষ করেন। আমার কথাগুলো খুবই ইফেক্টিভ কথা, মানে প্রত্যেকটা কথা একটু শুনবেন প্লিজ। তো দেখেন আপনার যে বড় ভাই বা বড় আপু আপনাদের বলতেছে যে তুমি আগে বিসিএস এর প্রশ্ন শেষ করো, তাহলে তুমি কোথায় পরীক্ষা দিবা? হয়তো ধরে নিলাম প্রাইমারিতে হতে পারে বা নিবন্ধন বা 19তম নিবন্ধনে পরীক্ষা দিবা। তো তাহলে তুমি কি করবা? আগে বিসিএস এর প্রশ্নগুলো শেষ করবা। এখন একটু কথা আছে, এই বিসিএস এর প্রশ্ন আমি জাস্ট একটা হিন্টস দিচ্ছি, এই হিন্টসটা আগে বোঝার চেষ্টা করেন। তাহলে বিসিএস আমি ধরে নিলাম যে এই যে 10তম থেকে আপনার 34তম পর্যন্ত টোটাল 100টা করে এমসিকিউ আসছে, তাই না? আর 35 থেকে এখন পর্যন্ত অর্থাৎ 45 পর্যন্ত কিন্তু 200টা করে এমসিকিউ, আমরা এটা জানি। তো এখন জাস্ট আমি একটা লজিক বুঝাই। দেখেন আপনি যদি যেমন দেখেন মানসিক দক্ষতা সেখানে আছে, মানে বিসিএস এর প্রশ্নে মেন্টাল এবিলিটি থাকে। তো মেন্টাল এবিলিটি যদি 15 মার্ক থাকে, আমার কথা বুঝেন, 15টা এমসিকিউকে আপনি এই 10 থেকে 45 প্রত্যেকটা বোর্ডে 15টা করে পড়া এত কি মনে রাখা সম্ভব? বলেন তো, আপনি আমাকে বলেন এটা কি সম্ভব? এটা কিন্তু আদৌ সম্ভব না। তো আপনি দরকার হলে বাদ যাক, সমস্যা কি? একটা যদি আসেও আপনি 1 মার্ক পাইলেন না, সমস্যা কি? আপনার -1 মার্ক হলো, তো আপনি 1 মার্কের জন্য কি আপনি সেই 1000-1200-1500 প্রশ্ন পড়বেন বা মনে রাখা সম্ভব? এটা সম্ভব না। একটা পয়েন্ট গেল। এখন ইংরেজি সাহিত্য আছে না, ইংরেজি সাহিত্য যেরকম মানে ইংলিশ লিটারেচারে 15 মার্ক আছে। তো এখন ইংলিশ লিটারেচারের যে 15 মার্ক আছে একটু ভালো করে বুঝেন। তো এই 15 মার্কের তার মানে কিন্তু এই 10ম থেকে শুরু করে 45 পর্যন্ত, তার মানে এখানে টোটাল 35টা বোর্ড আছে। তাহলে 35টা বোর্ডে আমি যদি 15 করে গুণন দেই তার মানে কত হচ্ছে দেখেন তো? অনেক হয়, আপনারা গুণন দিয়ে আশা করি ক্যালকুলেশন নামায় নেবেন, প্রায় আপনার 525 হয়, তাই না? 525 হয়। তাহলে এই 525টা সর্বনিম্ন এমসিকিউ। তাহলে এই এত প্রশ্ন পড়ে কিন্তু আসলে মনে রাখাটাও একটু কঠিন। আমি ধরলাম না এখানে -1 হলো, সমস্যা কি? এখানে 1 মাইনাস হলো, আমার 100টার মধ্যে আমি 2 মাইনাস করছি, তার মানে আমার কিন্তু 98 আছে, মানে 98 আছে। আপনার
প্রিলিতে বা প্রাইমারিতে টেকার জন্য কি 98% মার্ক আপনি পাইলে চাকরি হবে না আপনার? প্রিলি নিবন্ধনে তো 40 পাইলেই হয় 100টার মধ্যে। প্রাইমারিতে আপনার যদি 80টা প্রশ্ন থাকে, আপনি যদি মানে 70+ পান, আপনি তো মানে নিশ্চিত চাকরি, ইনশিওর চাকরি হবে, তাই না? তো ধরেন আমি তাহলে দেখেন, এখানে ধরেন আমি 525 ধরলাম, এখানে 525 ধরলাম, তার মানে 1050, মানে 1050টা প্রশ্ন কিন্তু আমার পড়া কিন্তু লাগতেছে না। এবং এই প্রশ্নগুলো কিন্তু কঠিন। এই লিটারেচার আপনারা যারা টুকটাক পড়াশোনা করছেন তারা জানেন যে এইগুলো কিন্তু মনে থাকে না আসলে। এর একটা বিষয় আছে, একটা লজিক আছে। আপনি কিভাবে পড়বেন আমি সব কিছুই আপনাদের আমি সাজায় গোছায় দিব, আমি সব কিছুই সাজায় গোছায় বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে বিষয়টা গেল। তাহলে এরকমভাবে আরও তো টার্ম আছে, বিসিএস এর প্রশ্নের মধ্যে আরও তো টার্ম আছে, আমি সেগুলো ভাগ করে পড়াবো। আপনার কম্পিউটার থেকে কোনগুলো আসলে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আপনার বাংলা ব্যাকরণ কোনগুলোর জন্য ইম্পর্টেন্ট, আমি সবগুলো ইনশাল্লাহ মানে বাছাইকৃতভাবে পড়াবো। আপনার একটু যদি ভালো লাগে সাথে থাকেন, আমি বলি না সাবস্ক্রাইব করেন, আমি কথাটা বলি না, মানে এগুলো বলতে আমার ভালো লাগে না, আমি আসলে একটু মানে আনইজি ফিল করি এগুলো বলতে। তো আশা করি এই লজিকটা বুঝতে পারছেন। এই লজিকটা মানে কীভাবে পড়বেন জাস্ট একটা আপনাকে হিন্টস দিছি। এখন আপনি দেখেন আপনার যে বন্ধু বা বান্ধবী বা আপনারা অনেকের আপনাদের মধ্যে আছে যাদের, বিশেষ করে মেয়েদের কথাটা বলতেছি, তাদের কিন্তু অনেক মেয়ে আছে যাদের টার্গেট থাকে প্রাইমারি স্কুল। তো এখন প্রাইমারি স্কুলে সে পরীক্ষা দিবে, এখন সে কোথায় ভর্তি হয়েছে? সে ফুল বিসিএস এর প্রিপারেশনে ভর্তি হয়েছে। কারণ ওই বিসিএস এর স্যার তো বলতেছে, বিসিএস এ যারা কোচিং করায় তারা তো বলতেছে যে তোমরা বিসিএস পড়লে সব পারবা, কোনো সমস্যা নাই, বিসিএস এর প্রিপারেশন যে নিতে পারবে সে সব পারবে। আরে ভাই অথবা আপু, আপনি এই যে লিটারেচার এখানে এমসিকিউ 525টা তো আছেই, আপনি লিটারেচার মানে মিনিমাম একটা এক্সট্রা বই পড়তে হবে, একটা বই পড়তে হবে আপনাকে। তাহলে একটা বইয়ে কতগুলো এমসিকিউ থাকে আশা করি যারা জব সিকিউর আছেন তাদের বলতে হবে না, একটা বইয়ে। তাহলে এভাবে আপনার মানসিক দক্ষতা আছে, আপনার এভাবে সুশাসন আছে, পরিণতি আছে, ভূগোল আছে। তাহলে আপনি এই 11টা সাবজেক্ট 11টা বই পড়তেছেন, তাহলে 11টা বই কি এতই সহজ? আবার দেখেন আপনি বিসিএসে যে টাইপের ম্যাথ আসে বা ইংরেজি গ্রামার অংশ আসে, আপনি আমাকে বলেন তো প্রাইমারি নিবন্ধনে কি ওই টাইপের ম্যাথ আসে না? দুই একটা যা আসে বোর্ড প্রশ্ন কপি পেস্ট করে, বিসিএস এর কিছু প্রশ্ন জাস্ট মানে কপি করে এই। তাহলে আপনি কিভাবে পড়বেন এইটা কিন্তু বোঝা আপনার অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং খুব বেশি জরুরি, যে আপনি কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে। বা আমি আমার সাথে থাকেন, আপনাদের চাপ নাই, আমি যেগুলো দিব জাস্ট এগুলো পড়বেন, আপনাদের আর কোনো কাজ কিছু করতে হবে না। তাহলে বাকি যে 30 দিন থাকবে আমি বললাম, ওই 30 দিনে আমি আমার মতো এরকম এই যে বাছাই করে কাটছাট করে আমি আমার মতো করে আপনাদের চেষ্টা করব দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ। মানে আমি এখানে লিখছি যে থামে 90, থাম বলতে আসে উচ্চারণটা থাম, হ্যাঁ উচ্চারণটা কিন্তু থাম। কেন থাম? আমরা জানি ওয়ার্ডের মধ্যে যদি এমবি থাকে, ওয়ার্ডের মধ্যে একসাথে, এটা মেগাবাইট না, ওয়ার্ডের মধ্যে একসাথে এমবি থাকলে আমরা জানি বিটা তখন কি হয়? বিটা হচ্ছে সাইলেন্ট হয়, তাই না? তার মানে উচ্চারণটা THUMB, তার মানে এখানে কি হবে? থাম হবে। কেন? এই যে এমবি এক জায়গায় আছে মানে বির উচ্চারণ হবে না। এই জন্য কিন্তু আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ না বলে আমরা অ্যাডজেক্টিভ বলি, কারণ ডির পরে যে বা জি থাকলে পারে সেই একটা ডির উচ্চারণ হয় না। তাহলে আমরা অ্যাডজাস্ট বলি, তাহলে অ্যাডজাস্ট না বলে আমাকে বলতে হবে অ্যাডজাস্ট, এটা হচ্ছে সঠিক। যাই হোক, এটা নিয়ে আমি ভিডিও বিষয় এটা না। তো আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন। মানে আপনারা আসলে আমার খারাপ লাগে কি জানেন, অনেকে আপনারা ভিডিওটা টানাটানি করে দেখেন, মানে এত মানে আপনাদের মধ্যে ধৈর্য এত কম যে দেখা যায় যে 7 মিনিটের ভিডিও মনে হয় 1 মিনিট দেখার মতো ধৈর্য টাইম থাকে না। অথচ আপনি চ্যাটে দেখা যাচ্ছে অ্যাঞ্জেল ফারিন আছে, অ্যাঞ্জেল কি আছে, তাদের সাথে সে ফেক আইডি কি, মানে সে একটা বস্তির মেয়ে, এটা আপনি দেখতেছেন না, আপনি সারাদিন তার সাথে আছেন। আবার অনেক, শুধু ছেলেদের বলতেছি না, অনেক মেয়েরাও আছে, সে 3 ছেলের বাবাই নাকি, সে কি জানা নাই শোনা নাই, এমনিতেই সারাদিন এটা নিয়ে পড়ে আছেন। আসলে আমি যদিও আপনাদের এভাবে অ্যাডভাইস দেওয়া, হয়তো কথাটা হার্ডভাবে বলে ফেলছি, হয়তো এভাবে বলাটা ঠিক হলো না। তো আগে ভাই নিজের একটু ক্যারিয়ারটা নিয়ে একটু ভাবা চিন্তা করেন, আর কিভাবে পড়বেন এইটা। মানে ভালো স্টুডেন্টরা একটা কথা মনে রাখবেন, মানে আপনি কি পড়বেন এইটা যত বেশি গুরুত্বপূর্ণ না, আপনি কি পড়বেন না সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা ভালো স্টুডেন্ট অনেক বেশি পড়ে না, সে স্মার্টভাবে পড়বে। আসলে অনেক প্রচণ্ড গরম পড়ছে, স্মার্টভাবে পড়বে এবং অল্প পড়ে ভালো রেজাল্ট করবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই হচ্ছে কথা। তো আমি আর এ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি চেষ্টা করব আমার কথাগুলো সব মনোযোগ দিয়ে শুনছেন, আর কিভাবে পড়তে হবে আশা করি বিসিএস এর প্রশ্নটাও বুঝতে পারছেন কিছুটা হলে, যদি এটা নিয়ে আমি ইন ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমার সাথে থাকেন। আর এই যে একটা প্যাকেজ আছে 60 ডেজ প্যাকেজ, এই প্যাকেজে আপনাদের টাকা দিতে হবে না, হ্যাঁ আপনাদের টাকা দিতে হবে না, একটা ফ্রি কোর্স।
আমি যে এই কোর্সটা করাইতে আমার যে ব্যাচ আছে, আমি যে বাস্তবিকভাবে যাদের পড়াই, এই একটা আমি এভাবে পড়াই যে আপনি ইনশাল্লাহ 90% কমন পাইবেন। তবে এই ব্যাচের একটা কোর্স আছে, যে কোর্সের ফিটা আমি আপনাদের বললাম না, তবে এটা মনে রাখেন সর্বনিম্ন একটা স্টুডেন্ট থেকে মিনিমাম 3000 প্লাস নেই, এটা একটু মাথায় রাখেন। তো আপনাদের সেই কোর্সটা আমি একদম বিনামূল্যে করাবো ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করেন। এটা হচ্ছে ফ্রি কোর্স, 60 ডেজের একটা কোর্স থাকবে। জাস্ট এই রেজাল্টটা আপনার প্রিলিমিনারি রেজাল্ট মানে ডেটটা হওয়ার পর, হ্যাঁ ডেট হওয়ার পরে এটা পড়াবো, একটু আপনারা সাথে থাকবেন। আর আমি কেমন পড়াই না পড়াই আপনারা আমার প্লেলিস্টে দুই একটা আপনার মন ইচ্ছা মতো যে কোনো দুই একটা ভিডিও আপনি প্লে করেন, বা ইতিপূর্বে যে টপিকগুলো অন্য স্যারের কাছে বুঝতে পারেন নাই আপনি ওই টপিকগুলো একটু আপনি প্লে করেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থেকে, না হলে আমার কমেন্টে একটা ডিসলাইক দিবেন, এইটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকেন, টিল দেন আল্লাহ হাফেজ, এই বলে আমি আজকের ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।